গাজায় ত্রাণ প্রবেশে অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম জানান, জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন কোনো খাদ্য সরবরাহই করতে পারেনি। আর এখন যে সরবরাহ শুরু হয়েছে সেটিও যথেষ্ট নয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। টনকে টন খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ গাজার ঠিক বাইরে অপ্রবেশযোগ্য অবস্থায় পড়ে রয়েছে। অথচ গাজায় অনাহারের মৃতের সংখ্যা বাড়ছেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হবার পর থেকে ১১৫ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যার মধ্যে অনেক শিশু রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস জানান, গাজায় ত্রাণ প্রবেশ অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে। তিনি জানান, জাতিসংঘ ও তাদের সহযোগী সংস্থাগুলো মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন কোনো খাদ্য সরবরাহই করতে পারেনি এবং এখন যে সরবরাহ শুরু হয়েছে সেটিও যথেষ্ট নয়। গাজায় চরম খাদ্য সংকট নিয়ে সতর্কতা জানিয়েছে শতাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও। পরিস্থিতি চরম সংকটজনক বলে জানায় সংস্থাগুলো। অক্টোবর ২০২৩ থেকে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত মার্চে ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়। মে মাসে অবরোধ আংশিকভাবে তুলে নেওয়া হলেও সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। যদিও ইসরায়েলের দাবি, তারা গাজায় যথেষ্ট ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে, আর হামাস মানবিক বিপর্যয়ের জন্য দায়ী বলে দাবি করে ইসরায়েল। শারমিন স্বপ্না, ৭১।